মাতৃত্বের মতো সুন্দর আর কিছু হয় না। আমি যখন প্রথম মা হলাম তখন আমার মাথা ভর্তি একরাশ চুল, একেবারে কোমর ছাপিয়ে হাঁটুর নিচ পর্যন্ত যে লম্বা সুন্দর মেঘ কালো চুল ছিল, যে চুলগুলো দেখলে ছোট বড় সবাই মুগ্ধ হয়ে যেত। এমনকি আমার শ্বশুরবাড়ির সবাই আমার চুলের খুব প্রশংসা করত। আমার চুল দেখার জন্য অনেক সময় অনেকে তাকিয়ে থাকতো আমার চুলের দিকে। সেই স্কুল কলেজ লাইফে আমার চুল আমাকে দেখার জন্য মেয়েরা পর্যন্ত দাঁড়িয়ে থাকতো। তো সেই চুলগুলো আস্তে আস্তে ঝরে পড়তে লাগলো, অঝরে ঝরতে লাগলো। আর আমার লতানো ছিপছিপে গড়ন, মেদহীন পেট বড় হয়ে বিরাট এক ফুটবলের মতন হয়ে গেল। মা হয়ে যাওয়ার পর যখন আমার প্রথম সন্তান বেশ 6 মাস 1 বছর হয়ে গেল, তারপর আবার আমি আমার আগের শরীরের গড়ন ফিরে পেলাম। আলহামদুলিল্লাহ, খুব ভালো বডি ফিটনেস, পারফেক্ট হাইট অ্যান্ড গ্ল্যামারাস একটা লুক, ওভারঅল সব কিছু মিলিয়ে অ্যাট্রাকটিভ একটা পার্সোনালিটির কারণে, এক কথায় আমার শরীরের গড়ন, আমার চেহারার ধরন, যার কারণে মডেলিংয়ে ডাক পেতাম, অনেক নায়িকার অফার পেয়েছি এবং অনেক গ্ল্যামারাস জগতে আমার আমার ডাক আসতো। কিন্তু আমি সেই সব ডাকে সাড়া দেইনি, কারণ আমার তখন একটাই লক্ষ্য ছিল, বাচ্চা মানুষ করা। আমার তখন মনে হয়েছিল যে আমি যে সংসার থাকতাম জয়েন্ট ফ্যামিলিতে, সেখানে বাচ্চাকে রেখে আমি নিশ্চিন্তে কোনো কাজ করতে পারবো না, আমার বাচ্চার হয়তো মানুষ হবে না। তো সেই এক বাচ্চা মানুষ করার নেশায় অন্য সব নেশা আমি ঝেড়ে ফেলে দিলাম। অন্য কোনো নেশা আমাকে নেশাগ্রস্ত করতে পারেনি। জাস্ট কয়েক মাসের মধ্যে কত বদলে গেল। প্রতিদিনে নিজের এই পরিবর্তন দেখতাম, মেনে নিতাম। এই যে মা হবার সময় মেয়েরা সবার আগে নিজের সুন্দর আকর্ষণীয় শরীরটার স্যাক্রিফাইস করে, আমার কাছে এটা পৃথিবীর অন্যতম বড় একটা স্যাক্রিফাইস। নিজেকে স্যাক্রিফাইস, নিজের শরীরকে স্যাক্রিফাইস, চোখের সামনে ভাবে নিজেকে বদলে যেতে দেখার যে ট্রমা, এটা কোনো দিন পুরুষরা বুঝবে না, কারণ ওদের কখনো এই ট্রমার ভেতর দিয়ে যেতে হয় না, হবেও না। মাথার চুল পড়ে যাওয়া থেকে শুরু করে শরীরের স্কিন ঝুলে যাওয়া, এক্সট্রিম রকমের যে বিহেভিয়ার চেঞ্জ হয়ে যাওয়া, স্কিনে হাজার রকমের ইস্যু, সি সেকশন হলে অনেকের পার্মানেন্ট ব্যাক পেইন হয়। আলহামদুলিল্লাহ, আমার যেটা লাগেনি, আমার আল্লাহ প্রদত্তভাবেই সব কিছু হয়েছে আলহামদুলিল্লাহ। তো রাত না ঘুমিয়ে চোখের নিচে পার্মানেন্ট কালি পড়ে যাওয়া, এই যে ঝড়গুলো যায় মেয়েটার উপর দিয়ে, এই স্যাক্রিফাইসগুলো নিয়ে আমাদের সমাজে কথা হয় না। ছেলে হলো না মেয়ে হলো, কালো না ফর্সা, মোটা না শুকনা, সুস্থ না অসুস্থ, এগুলো নিয়েই আমাদের সমাজের সবার থাকে অনেক বড় চিন্তা। যে শরীরটা আর একটা মানব শরীর জন্ম দিল, যে শরীরটার ভেতরে এত বড় একটা কাণ্ড হলো, সে মানুষটাকে নিয়ে কেউ ভাবে না। তার যে কত রকম শারীরিক ইস্যু হতে পারে কেউ জানে না। তার নিউট্রিশন, তার মেন্টাল হেলথ নিয়ে কেউ ভাবে না। সব স্যাক্রিফাইস করার পর সাথে মেয়েদের আরও কি পুরস্কার মিলে জানেন? সবার না হলেও অনেকের স্বামীর অবহেলা, শাশুড়ির হাজার মুখ ঝামটা, এইসবই মেলে। কারণ আগের সৌন্দর্য তার আর নেই, আগের ফিটনেস নেই, আগের সেই উচ্ছল মানুষটাও নেই। কিভাবে থাকবে ভাই? মাঝে মধ্যে মনে হয় বিধাতা নিজেই নারীদের জন্য এত পরীক্ষার প্রশ্নপত্র লিখে রেখেছেন, মানুষ তো তার পরীক্ষা নেবেই। নইলে যে মানুষ নিজের শরীরে আর একটা শরীরের জন্ম দিতে পারে, তার ক্ষমতা, তার সম্মান, তার যোগ্যতার সমান তো আর কারোর হওয়ার কথা নয়। তারপরেও তো পথে ঘাটে, পার্কে, ঘরে নারীদের ওই পেট বরাবর লাথিই খেতে হয়। আর কোনো স্যাক্রিফাইস না করা পুরুষেরা সে লাথিটা দেয়। হিসেবটা মাঝে মধ্যে ভারী গোলমেলে লাগে। এই বঙ্গদেশে নারীদের আসলে জায়গাটা কোথায়? পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হয় সে চোখে
সে কি ভোলা যায় পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায় ও সে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় আয় আর একটিবার আয় রে সখা প্রাণের মাঝে আয় মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জুড়ে